কথা বলতে দেয়নি আমাদের। এমন রেকর্ড আছে, মঞ্চ থেকে একজন আলেমকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টর্চার করা হয়েছে। বলুন তো, এই 16 বছর সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে কারা বলেন তো? আলেমরা কি দেশ চালাইছে? এত রাগ কেন এদের উপর বলেন? এই 16 বছর কেউ না কথা বললেও আলেমরা তাদের কথা বন্ধ রাখে নাই। তাদের কাছে একটা গোয়েন্দা রিপোর্ট ছিল, বলে ফেলে এই কথাগুলো আগে বলতে পারি নাই। ওদের কাছে একটা গোয়েন্দা রিপোর্ট ছিল, বিরোধী দল সহ এই দেশের কোন জনগণ সবার মুখ আমরা বন্ধ করতে পেরেছি, কিন্তু আলেম ওলামারা তাদের মুখ এখনো বন্ধ করেনি, ওদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। এই রিপোর্ট পাওয়ার পর থেকে তারা শুরু করেছিল, কিন্তু তাদের চাপের কারণে আলেমদের মধ্যে যে বিভেদটা ছিল, এই 16 বছরের মায়ের ঘুতে খাওয়াতে সব আলেমের মুখ থেকে এক হক্কতা বের হয়েছে, ঠিক কিনা? তারা কিন্তু থামে নাই। কোন ধরনের আলেমকে ধরা হয়নি বলে? কোন দরবার আক্রান্ত হয়নি? পীর দরবার আক্রান্ত, কওমি আক্রান্ত, আলিয়া আক্রান্ত, মাদ্রাসা আক্রান্ত, মসজিদ আক্রান্ত, প্রত্যেকটা জায়গায় এরা দমন পীড়ন চালানোর চেষ্টা করেছে, কিন্তু টিকতে পারে নাই। ওরা এমন জায়গায় হাত দিয়েছে যে জায়গাটা বড় বিষাক্ত, আলেমের রক্ত বড় বিষাক্ত। আলেমদের গায়ে হাত দিয়েছে যারা এই যুগে যুগে তারা ইতিহাস রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, শুধু এতটুকু কথা বলতে চাই, আমরা যে পট পরিবর্তন লক্ষ্য করছি ভালো, ইতিবাচক দিক, কিন্তু ভাববো না শত্রু আমার আপনার পাশে নাই। শত্রু কিন্তু ঠিকই মুখ পেতে আছে, এগুলোকে মাথায় রাখতে হবে। নিজের শক্তিতে জ্বলে উঠতে হবে। ক্ষমতা কাউকে মনে করা যাবে না, ক্ষমতার মালিক তিনি কে? চোখে দেখিয়ে দিয়েছেন। চোখে কে দেখিয়ে দিয়েছেন? কোন গোয়েন্দা রিপোর্ট ছিল না। এদেশের এনএসআই বলেন, এসবি বলেন, ডিজিএফআই বলেন, যেটাই বলেন, বিদেশি সংস্থা, যত গোয়েন্দা সংস্থা, কোন রিপোর্টে ছিল না জাতির এই সিচুয়েশন, এই অবস্থা তৈরি হবে। এটা ইনস্ট্যান্ট জুলুমকে অপসারণ করে পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন সরাসরি তিনি কে? ওই ছোট্ট ছোট্ট যুবকদের হৃদয় থেকে ভয় দূর করে দিয়েছেন কে? 7 বছরের বাচ্চা যে পুলিশকে পিটায়, 7 বছরের বাচ্চা পুলিশকে পিটাচ্ছে, এই বুকে সাহস কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কদমটাকে আল্লাহ মজবুত করে দিয়েছেন। শোনেন, জীবন দেওয়া সহজ না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব। এই টাইপের লোক বেশি। এই যে ছেলে পেলেগুলো এত যে কষ্ট করলো, যে স্ট্রাগলটা করেছে, এদের পেছনে অন্তরকে, দিলকে মজবুত করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ করে দিয়েছেন। প্রশাসন কয় স্যার মারি একটা, 10টা আরো লাভ করে আসে। কোন চিন্তা করা যায়? এই সাহসটা কে জুগিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমরা কমন সেন্স এটাকে ঠিক রাখবো। সেন্সলেস হলে সমস্যা, বিবেকহীন হলে আমরা কিছু করতে পারবো না। আল্লাহ পাক এজন্য বিবেকবানদেরকে ডাক দিচ্ছে। একটা আয়াতে সুন্দর করে মহান রব্বুল আলামিন বলেছেন, আমি সূরা রাআদ থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সূরা রাআদ, রাআদ মানে হলো বজ্রপাত। রাআদ মানে কি? বজ্রপাত। ওই যে বিজলি চমকায় না এলাকায়, এগুলোকে কি বলে? কি পড়ে? ওই যে কি পড়ে? ওই যে বাসে করে মানুষ যায় যে, না? আচ্ছা, বাস পড়ে, ঠাটা পড়ে, ঠাটাও বলে। আচ্ছা, যাই হোক, বজ্রপাত, এটা আরবিতে বলা হয় রাআদ, সূরাতুর রাআদ। এটা সূরার নামই হলো বজ্রপাত। আল্লাহু আকবার বলে। তাহলে কোরআন কি শুধু ধর্মের কথা বলে? না, কোরআনে সব কিছু আছে, কোনো কিছু কোরআনে বাদ পড়ে না। একটু পরে বলতেছে কোরআনে কি আছে, একটু ধারণা আমি দিব। তো আল্লাহ পাক উলুল আলবাবকে ডাক দিচ্ছে। উলুল আলবাব মানে হচ্ছে যারা মানে বিবেকবান, এটাকে আরবিতে বলা হয় উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى
إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل جربوا الله أكبر আমার উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার উপদেশ শুধু আমার বিবেকবান বান্দারাই গ্রহণ করতে পারে বিবেকহীন কখনো গ্রহণ করতে পারে না এজন্য আমরা বিবেকহীন হব না বিবেকবান হব মাঝে মাঝে তো আমার কান অবশ হয়ে যাচ্ছে অবস্থা খুব খারাপ কানে এসে খুব ধাক্কা লাগলো যদি যেন না লাগে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে যায় কোন বিবেকবান মানুষ জাহান্নাম যাবে না সকল বিবেকবান মানুষই জান্নাত পাবে কিন্তু বিবেকহীন কখনো জান্নাত পাবে না আমরা বিবেকহীন হব না বিবেকবান হব বলেন 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 বিবেকবান হব বিবেকবান কাকে বলে বিবেকবানের সংজ্ঞা কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাদের কিছু গুণ তুলে ধরেছেন ৯টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হলো বিবেকবান এই ৯টা গুণের উপস্থিতি যার মধ্যে পাওয়া যাবে না সে কখনো বিবেকবান হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা রাদের ১৯ থেকে শুরু করে নিয়ে ২২ পর্যন্ত এই কয়েকটা আয়াতে বিবেকবান মানুষের চরিত্র তুলে ধরেছেন আমার বন্ধুগণ বিবেকবান কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ নাম্বার 1 হলো যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার যারা ঠিক রাখবে আল্লাহর সঙ্গে যে কৃত অঙ্গীকার করেছে সেই কৃত অঙ্গীকার যারা ঠিক রাখবে আল্লাহর সঙ্গে আমরা কি ওয়াদা করছি এই ওয়াদা কি দুনিয়াতে করে আসছি না রূহের জগতে করে আসছি বলে মনে আছে হ্যাঁ মনে আছে আপনাদের কেমনে মনে আছে রূহের জগতে যে আপনি ওয়াদা করে আসছেন আল্লাহর কাছে এটা কি মনে আছে আপনাদের মনে তো নাই কিন্তু করে আসছে কিন্তু ওয়াদা এতে কোনো সন্দেহ নাই সব ওয়াদা করে আসছে আল্লাহ এই দিকে ইঙ্গিত করছেন আমরা মার পেটের মধ্যে ৯ মাস ছিলাম 10 মাস ছিলাম কেউ কিন্তু দেখি নাই কিন্তু আমরা মনেও রাখতে পারি নাই কিন্তু ছিলাম 10 মাস এটা সত্য আমরা মার স্তন থেকে দুধ পান করেছে 2 বছর দেখি নাই মনেও নাই কিন্তু এটাও মহা সত্য দুধ পান করা যেমন মহা সত্য মার পেটে 10 মাস থাকা যেমন মহা সত্য তেমন রূহের জগতে আমাকে বলা হয়েছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা আমি কি তোমার রব নই হ্যাঁ তুমি আমার রব এটাও মহা সত্য ঠিক কি না তাহলে এই ওয়াদা কার কাছে করে আসছি আমরা আমাদের মনে নাই ঠিক আছে কিন্তু এটা করে আসছে কোরআন এটা সত্যতা জানিয়ে দিচ্ছে বান্দা এটা তুমি বলে আসছো রূহের জগতে এই ওয়াদা আমাকে ঠিক রাখতে হবে হ্যাঁ তুমি আমার রব এখন রব কাকে বলে রবের সংজ্ঞা যদি দিতে যাই রবের মোটামুটি 19টা অর্থ আছে রবের মোটামুটি একাধিক কিছু অর্থ আছে আল্লাহ তাআলা আরবি ভাষা থেকে চুজ করেছেন কোরআনের জন্য এর মধ্যে এমন কিছু কিছু শব্দ আছে যে শব্দের অর্থগুলো অনেক লম্বা একটা উটের আরবি আছে 70টা একটা উটের আরবি আছে কয়টা 70টা আরবি একটা উট একটা প্রাণী আরবি খুব ধনী ভাষা আল্লাহু আকবার বলে আবার এক শব্দ দিয়ে অনেক অর্থ বোঝায় রব অনেক ব্যাপক একটা শব্দের নাম যদি সংক্ষিপ্ত করে বলতে যাই রব তাকেই বলে যিনি সকল প্রকার অযোগ্যতা ব্যর্থতা অক্ষমতা অপূর্ণতা অযোগ্যতা সবকিছু থেকে যিনি মুক্ত তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে আল্লাহ রব মানে হচ্ছে আইনদাতা রব মানে হচ্ছে বিধানদাতা বিধান তিনিই দিবেন আইন তিনিই দিবেন কিন্তু আমরা যে সমাজে বসবাস করছি এখন যে রাষ্ট্রে বসবাস করছি যে আইন মেনে চলছে সেটা কি রবের আইন না মানুষের আইন আসতে বলে রবের আইন না মানুষের আইন আমরা কি আল্লাহকে রব মনে করছি কেমনে করলাম রব তো মনে করি তাহলে আমরা কি বিবেকবান আছি না বিবেকহীন হইছি বলেন বিবেকবান না বিবেকহীন আমি কিন্তু কোরআনের ভাষায় কথা বলছি
কেউ মনক্ষুণ্ণ হবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যদি আইনের কথা বলতে যাই, পৃথিবীতে শ্রেষ্ঠ আইন একমাত্র পরিপূর্ণ আইন হতে পারে কার আইন? মানুষের আইন কখনো পরিপূর্ণ হতে পারে না, মানুষ তো নিজেই পরিপূর্ণ হয়। আমেরিকাতে উত্তরাধিকারী সম্পত্তির একটা আইন তারা পাশ করেছিল। কি আইন তারা রচনা করলো? যে বাবার যে বড় ছেলে, সেই বাবার বড় ছেলে যেহেতু সে সবার বড়, পৈতৃক সম্পত্তি বাবা মারা যাওয়ার পরে অন্যান্য ভাইয়ের চাইতে বড় ভাই ডাবল পাবে। এরকম করে একটা আইন তারা পাশ করলো। কোরআনে কি আইন আছে না সমান? সমান। আমেরিকায় এই আইন পাশ করা 10 বছরের মাথায় দেখা গেল কোন ফ্যামিলিতে বড় ভাই বেঁচে নাই। কি কথা কি বুঝতেছেন? 10 বছর পরে দেখা গেল আমেরিকার ম্যাক্সিমাম ফ্যামিলিতে সব ফ্যামিলির বড় ভাই কি বেঁচে নাই। কেন? সম্পত্তি কি সব ভাই এক জায়গায় হয়ে গেছে, ওরে মার, ও ডবল পায়। মানুষের আইন কখনো পরিপূর্ণ হতে পারে না। মানুষের আইনের মধ্যে পরিপূর্ণ হয় না দেখে দেখে সংশোধন করে। আমার দেশে দেখেন কত সংশোধনী আসছে, সংবিধান সংশোধন হচ্ছে, কতবার হচ্ছে, কিন্তু আজ থেকে 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এর কোনো সংশোধনী আছে? কোনো পরিবর্তন আছে? সূর্য কয়টা? আল্লাহ কি মাঝে মাঝে পাল্টায়? আজকে সূর্য দিচ্ছি না, 3 দিন বন্ধ, 3 দিন পর আরেকটা সূর্য আসবে, এরকম নাকি? আল্লাহর সৃষ্টি অন্য ধরনের, আল্লাহর সৃষ্টিটাই অন্য, ভিন্ন। একই আকাশ চলছে, একই বাতাস চলছে, একই সূর্য চলছে। সূর্য যেমন চলে পৃথিবীকে চালাতে পারে, চন্দ্র যেমন আকাশকে পৃথিবীকে চালাতে পারে, সমুদ্র যেমন পৃথিবীর নিয়ন্ত্রণ করতে পারে, সব ব্যালেন্স করতে পারে আল্লাহর সৃষ্টি। সেই সূর্যের মালিক আল্লাহর কালামও গোটা পৃথিবীর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চালাতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমরা ব্যর্থ, আমরা বিবেকহীন। আমরা কি বিবেকহীন? আমরা বুঝি না, বুঝতে চাই না। ভাইরে, দিন শেষে কিন্তু সবাই আমরা আল্লাহর সামনে গিয়ে হাজির হব। আল্লাহর সামনে আমরা গিয়ে উপস্থিত হব। সেদিন আমার সামনে যখন আল্লাহ পাক বলবেন, বান্দা, আমি যে চুরির বিধান দিয়েছিলাম, আমি যে জেনার বিধান দিয়েছিলাম, আমি যে ফৌজদারি দণ্ডবিধি দিয়েছিলাম, আমি যে আমার কালামের মধ্যে সুদ বন্ধ করে যাকাতের কথা বলেছিলাম, আমি যে জেনার আইন বন্ধ করে বিয়েটাকে সহজ করার জন্য বলে দিয়েছিলাম, এগুলো কি করছো তুমি? আল্লাহ এগুলো মানি নাই। কেন? মানতে চেষ্টা করেছে কিন্তু মানতে দেয় নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে তোরে ছাড়লাম, কিন্তু কেন মানো নাই? এগুলো বিশ্বাসই করি না। সে কোথায় যাবে? জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জাহান্নামে চলে যাবে। এইজন্য আমি সূরা রাদের যারা এই আয়াত থেকে একটু রিসার্চ করে দেখবেন, বাড়িতেও পড়বেন, আল্লাহ পাক বলেছেন উলুল আলবাব তারাই যাদের এক নাম্বার হলো যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার যারা পূরণ করেছে। হ্যাঁ, তুমি আমার আইনদাতা। হ্যাঁ, দুনিয়া তো আমি আইনদাতা কাউকে মানবো না, আমার আইনদাতা কে? আসতে বলবেন না কে? আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই শোনায় আমার জীবনের শেষ শোনাও হতে পারে, এই মেসেজ আমার জীবনের শেষ মেসেজ হতে পারে। কে কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। আমার বন্ধুগণ, 3 বছর আগে মাহফিলে এসেছিলাম। এই 3 বছরে অনেক ভাইকে আমরা কিন্তু হারিয়ে ফেলেছি। আমার বয়সী বহু বন্ধু নাই, ভাইয়ের বয়সী বহু বন্ধু নাই, এরকম করে আশরাফির বয়সী বহু বন্ধু নাই। অনেকেই দুনিয়া থেকে অনেকেই বিদায় নিয়েছেন। মাস 4 আগে আমার এক বন্ধু নাম জিয়াউর রহমান, আমি তাকে ফোন দিলাম, সে আর্মিতে চাকরি করতো, আমার ক্লাসমেট ছিল। ফোন দিলাম, বহুদিন কথা হয় না, বছর 2-3 চলে গেছি। হঠাৎ করে মনে হলো বন্ধুটা কি করে দেখি, একটু খোঁজ নেই, ব্যস্ততার কারণে কথা হয় না। ফোন দিলাম, ফোন দিয়ে যখন রিংটা বাজলো, আরেকজন ধরলো, দেখি মহিলার কণ্ঠ। সালাম দিলাম, বন্ধু কেমন আছো? বলতেছে, বন্ধু কে আপনি বলছেন? আমি জিয়াকে চাচ্ছি, আমি আব্দুল আলামিন বলছি। ওই মহিলা কণ্ঠ থেকে বলতেছে, আপনার বন্ধু নাই, আপনার বন্ধু কবরে চলে গেছে। আমার বয়সী কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার প্রতিবেশী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমিও যাব, আপনিও যাবেন। যদি আমরা বিবেকবান না হয়ে মারা যাই,
বিবেকহীন হয়ে যদি মারা যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠ করে দাঁড় করবেন তিনি আমাকে। আসুন না 9টা গুণ আমরা অর্জন করে আজকে যাই, বিবেকবান হব। কি 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 হব বলেন? বিবেকবান। আজান হয়ে যায়, নামাজ পড়ি না, অথচ সময়ের মালিককে, সময়ের মালিককে সময় দেই, হ্যাঁ সময়ের মালিককেই, টাইমের মালিককে বলেন, সময়ের মালিককে আমরা সময় দিতে পারি না। কত বড় বিবেকহীন আমরা। যিনি সময়ের মালিক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন মৃত্যু মানে সময় দিয়েছেন, সৃষ্টি করেছেন যেন তোমরা ভালো কাজ করতে পারো। আমরা এত বিবেকহীন, সময়ের মালিককে আমরা সময় দেই। আজান হয়, নামাজ পড়ি। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ বলছেন, রাষ্ট্রকে শান্তি দিতে চাও, রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা করতে চাও, কোন 19 দফা লাগবে না, 14 দফা লাগবে না, 20 দফা লাগবে না। আমার দফা নয়, আমি আমার কালামের মধ্যে 4টা দফা দিয়েছি। কয়টা দফা দিয়েছি? 4 দফা দিয়েছি। আমি আল্লাহ নিজে বলছি, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, এই 4 দফা জারি করো, আকাশ এবং জমিনের সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ ওপেন করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। জেনে খুশি হবেন, আফগানিস্তানে, যে আফগানিস্তান ফিনান্সিয়ালি অর্থনৈতিকভাবে গোটা পৃথিবীর সবচাইতে একটি দুর্বল দেশ ছিল, সেই দেশে সম্প্রতি কোরআনে কারীমের কিছু আইন কানুন সেখানে চালু হয়েছে। গোটা পৃথিবীর সবচাইতে কোমল পানীয় এখন সাপ্লাই হয় আফগান থেকে, এবং তাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, তাদের যে টাকার মান আমাদের নিচে ছিল, যে দেশের টাকার মান, সে দেশের টাকার মান এখন আমাদের চাইতে ডাবল হয়ে গেছে। কেন জানেন? ওরা কাউকে রব বানায় নাই, ওরা রব বানাইছে কাকে? আসতে বলে, রব বানাইছে কাকে? আল্লাহকে। আমাদের আস্থার জায়গা কে? সে আফগানিস্তানে যে লিথিয়াম এখন আছে, সে আফগানিস্তানে অ্যাটম বোম তৈরির যে উপাদান, এটা যে পরিমাণ মজুদ আছে, আমেরিকা তো হামলা করেছে অন্য কোনো কারণে নয়, জঙ্গিবাদ নয়। আমেরিকার হামলা করার মূল কারণ ছিল হলো অ্যাটম বোম তৈরির সরঞ্জামাদি অ্যালুমিনিয়াম নেওয়ার জন্যই ওই হামলাগুলো করেছিল। আফগানিস্তান এখন খনিজ সম্পদের উপরে ভাসতেছে, খনিজ সম্পদের উপরে ভাসতেছে। এত সম্পদ আল্লাহ ঢেলে দিয়েছেন আফগানিস্তানে, যা অন্য 10টা রাষ্ট্র তা নেই। আল্লাহু আকবার। কে দিবেন বরকত? কে দিবেন বরকত? দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। অন্য কারো উপরে ভরসা করব না, ভরসা করব কার উপরে? আল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে বিবেকবান নামাজ পড়ে, বিবেকহীন আস্তে কয়, বিবেকহীন নামাজ পড়ে, ওর কোনো হুঁশ নাই। চিন্তা করা যায়, আল্লাহ আমাকে নাকের ডগায় খাবার দিয়ে রাখছে, নাকের ডগায় অক্সিজেন দিয়ে রাখছেন, আমি সে আল্লাহকে টাইম দেই। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। মহান রব্বুল আলামিন বলছেন, যারা আমার সঙ্গে যারা ওয়াদা ঠিক রাখবে তারা হচ্ছে বিবেকবান। আমি রূহের জগতের স্বীকৃতি দিয়ে আসছি, হ্যাঁ তুমি আমার রব। এই রুবুবিয়্যাতকে বাস্তবায়ন করার জন্য এই দুনিয়াতে সমস্ত হুকুমগুলো তার মানতে হবে। আজান যখন হয়ে যাবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে কাজ আগে না নামাজ আগে? কাজ আগে না নামাজ আগে? আজান হয়ে গেছে, নামাজে দাঁড়াবো, আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে যায়। বান্দা নামাজ পড়ে, বান্দা সূরা পড়ে, বান্দা রুকুতে চলে যায়, আল্লাহ বান্দার সঙ্গে কথা বলা শুরু করে দেন। কিন্তু বান্দা যখন সব কিছু শেষ করে যখন সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দেখ এই বান্দাগুলো আমার কেমন করে সিজদায় কাঁদতেছে, আমাকে সম্মান করে, আমাকে কেমন করে সিজদা দিচ্ছে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই বান্দাগুলো আমাকে দেখলো না, রাসূলকে দেখলো না, জান্নাত জাহান্নামকে দেখলো না। আমি এদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, এদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিলাম। এই জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য 1 নাম্বার কাজ হলো আযান হওয়ার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাওয়া? আসতে বলবেন না, কোথায় চলে যাওয়া? মসজিদে চলে যাওয়া। নামাজটা পড়বো আমরা পরিবারে, নামাজের চাপ সবার আগে দেব। সন্তান কখনো
অনৈতিকতার পথে যেতে পারবে না, ফ্যামিলিতে কখনো গজব নাজিল হবে না, কোনো অসুস্থতা আসবে না, কোনো রোগ বালাই আসবে না। পরিবারটা নামাজ দিয়ে সাজায় নেবে। শেষ রাত্রে যখন ফজরের আজান হয়ে যাবে, যখন ফজরের সময় যখন আজান হয়ে যাবে, সবার আগে বাবা উঠবেন, মা উঠবেন। বয়স তো কম সন্তানদের তারা ডিস্টার্ব করতেই পারে। বাবা করবেন কি, ছেলের ঘরে গিয়ে দরজায় কড়াঘাত করবেন, বাবা ওঠো। মা করবেন কি, মেয়ের ঘরে গিয়ে দরজায় কড়াঘাত করে বলবেন, মা ওঠো। সালাত নামাজের আজান হয়ে গেছে, এই সময়ে ঘুমালে পরে কোনো রহমত থাকে না। শয়তান প্রত্যেক রাত্রিতে, শেষ রাত্রিতে বান্দার কানের কাছে এসে মাথার চুলে হাত দেয় আর 3টা গিট মারে। কয়টা গিট মারে? 3টা গিট মারে। এবং সে বলে ফেলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত বড় লম্বা, তোমার জন্য রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। এমন করে সে তাকে সুন্দর করে ঘুমানোর জন্য বারবার বলতে থাকে। ওই সময় শয়তানের 3টা গিট, এই 3টা চক্রান্তকে বন্ধ করার জন্য রাসূল শিখিয়ে দিলেন। ওই সময় যদি কোনো বান্দা আসসালাতু খায়রুম মিনান নাওম মনে করে যদি বিছনা থেকে নিজের পিঠটা তুলে নেয়, বিছনা থেকে নিজের পিঠটা মাইনাস করে নেয়, তখন সঙ্গে সঙ্গে একটা গিট ছুটে গেল। যখন সে ওযু বানালো, ওযু বানানোর মধ্যে আরেকটা গিট ছুটে গেল। যখন ওই বান্দা ওযু সম্পূর্ণ করে মসজিদের দিকে রওনা দিয়ে দিল, নামাজ শুরু করে দিল, 3 নাম্বার গিটও তার শয়তানের ছুটে গেল। 24 ঘন্টা বাকি সময় শয়তান তার ধারে পাশে আসার সাহস পায় না। জোরে বলে সুবহানাল্লাহ। শয়তান কয়টা গিট মারে বলে? কয়টা গিট মারে? ফজরের আগে না ফজরের পরে? আগে মারে। সেই সময় আমরা 3টা গিট ছুটায় নেব। আমরা সন্তানের ঘরে দাঁড়াবো, দরজা না খোলা পর্যন্ত বলতেই থাকবো, বাবা সালাত সালাত সালাত, ওঠো ওঠো বাবা ওঠো। মেয়েকে বলবো, মা ওঠো মা ওঠো। যতক্ষণ পর্যন্ত তাদের নামাজ নিশ্চিত না হতে পেরেছে, ডাকা বন্ধ করবেন না। যে বাবা তার সন্তানকে ফজরে ডাক দিতে পারে না, যে মা তার সন্তানগুলোকে ফজরে ডাক দিতে পারে না, অযোগ্য বাপ অযোগ্য মা। খালি সন্তানকে দোষ দিবে না। হুজুর একটু ওয়াজ করেন কি? পিতামাতার খেদমত। প্রায় এই কথা বলে, হুজুর পিতামাতার খেদমত একটু ওয়াজ করেন। পিতামাতার খেদমত করবে কেন? আপনি খেদমতের জ্ঞান দিয়েছেন সন্তানকে। আপনি তো সন্তানদের পিতামাতার খেদমতের জ্ঞানই দেন নাই। আপনি ডাক্তার বানিয়েছেন, আপনি অফিসার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, কিন্তু ইঞ্জিনিয়ার এমন ইঞ্জিনিয়ার হয়েছে রডের বদলে বাঁশ দেয়। রডের বদলে কি দেয়? এমন ডাক্তার বানিয়েছেন ইনজেকশনের জায়গায় অপারেশন করে, অপারেশনের জায়গায় ইনজেকশন করে। ঠিক কিনা? কেন? ডাক্তার হয়েছে বটে, কিন্তু ভালো ডাক্তার হতে পারে না, চরিত্রবান ডাক্তার হতে পারে না। ইঞ্জিনিয়ার হয়েছে বটে, কিন্তু আদর্শ ইঞ্জিনিয়ার হতে পারে না। কেন? ইঞ্জিনিয়ারের জ্ঞান সে অর্জন করেছে, চিকিৎসার জ্ঞান সে অর্জন করেছে, কিন্তু ওই চিকিৎসা যে নৈতিকতা নিয়ে দিতে হবে, সেই নৈতিকতার শিক্ষা কোরআন তার হাতে দেওয়া হয় না। আমরা বলি না যে ডাক্তারি বিদ্যা ইসলামী বিদ্যা নয়, মেডিকেল পড়বে সমস্যা নাই, প্রযুক্তি নিয়ে পড়বে সমস্যা নাই, জজ হবে, অ্যাডমিনিস্ট্রেশন চালাবে, লোক প্রশাসন চালাবে, সবকিছু চালাবে, কোনো সমস্যা নাই। কিন্তু প্রত্যেকটা শিক্ষার সাথে কোরআনকে বাধ্যতামূলক না করলে এই জাতির চরিত্র কখনো ভালো হবে না। এই জাতির চরিত্র ভালো করার জন্য তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে এটি সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, এডুকেশন মিনিস্ট্রি 54 বছর যে চেষ্টা করেছেন, সব চেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ আমার দেশের সন্তানরা বাপ মাকে দেখে না বলে এখন বাপ মাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বাপ মাকে সন্তানরা হত্যা করে, ভাত দেয় না। এর মূল কারণ কিন্তু শিক্ষার ঘাটতি নয়। শিক্ষার হার ঠিকই বেড়েছে, কিন্তু নৈতিক শিক্ষার হার 0 পর্যায়ে চলে আসছে। আগে গ্রামে গ্রামে মক্তব ছিল, আগে গ্রামে গ্রামে ফোরকানিয়া মাদ্রাসা ছিল, এগুলো আজকে বন্ধ হয়ে গিয়েছে, এগুলো নাই। সেখানে স্থান দখল করেছে কেজি স্কুল, কিন্ডারগার্টেন স্কুলগুলো হয়ে এতগুলো বই নিয়ে যায়, কিন্তু কোরআন পড়ার সময় নাই। সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, ব্যক্তিগতভাবে আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো, পারিবারিকভাবে সম্পর্ক রাখবো, এবং রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক শিক্ষার সাথে কোরআনকে বাধ্যতামূলক করা হোক। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান।
আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। এই কি হয়েছে? হ্যাঁ নাকি মাথা ঘুরে গেছে? আরে হঠাৎ করে উঠছে তো, বসে কিন্তু উঠলে কিন্তু উঠেই তো স্লোগান মারছে, মানে আমার মাথা ঘুরে গেছে। কোনো কষ্ট হয়নি তো? এরকম একটা মাহফিল আমার, হঠাৎ করে একজন স্লোগান দিয়ে তিনি বসেই উঠে দাঁড়াইছে, দাঁড়ায় আর কথা বলতে পারে না, ওখানেই লাশ। হঠাৎ করে কিন্তু উঠে চট করে একটা কিছু করলে কিন্তু তখন শরীরে একটা ধাক্কা লাগে। যাই হোক, বসেই করতে পারতেন, বেশি আবেগী তো দাঁড়ায় গেছে। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? বিবেকহীন না বিবেকবান? বিবেকবান হবে, জোরে বলি ইনশাআল্লাহ। জীবনের সকল জায়গায় আইন মেনে চলবো কার? বিধান মেনে চলবো কার? হুকুম মানতে হবে কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আচ্ছা বলুন তো, বিড়ি খাওয়া এটা কি বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ? আমি কি কষ্ট দিলাম নাকি আপনাদের? আচ্ছা, বিড়ি খেলে স্বাস্থ্য ভালো হয়, বিড়ি খেলে হায়াত বাড়ে, বিড়ি খেলে লাংস ভালো হয়, এটা কি পৃথিবীর কোথাও পাবেন আপনি? বলেন কোথাও পাবেন আপনি? তাহলে এটা কি কোনো খাদ্য? এটা কি, এটা দিয়ে কোনো আপনার শারীরিক কোনো উপকার কিছু আছে বলেন? কিন্তু এরপরেও আমরা খাই কেন? আমরা বিবেকহীন, কমন সেন্স নাই। আমরা বিবেকহীনতার মানসিকতা নিয়ে আমরা এগুলোকে সেবন করি। অথচ একজন ইমানদার ব্যক্তি কখনো বিবেকহীন জাতীয় কোনো কাজ করতে পারে না। এদেশের মানুষ নামাজ পড়ে মাত্র 5% আর বিড়ি খায় 80%। নামাজ পড়ে কত? 5% আর বিড়ি খায় 80%। তাহলে বলেন তো, এগুলো কি ইতিবাচক দিক না নেতিবাচক দিক? এগুলো কি আশার দিক না হতাশার দিক? তাহলে এগুলোর জন্য আমাদের শুধু ব্যক্তিগত কাজ করলে হবে না, আমাদের সামষ্টিকভাবে এগিয়ে আসতে হবে। বলেন তো, সামষ্টিকভাবে এগিয়ে আসতে হবে। আমার এই কথাগুলো শুধু আপনি শুনছেন তা নয়, এই কথাগুলো এখন জায়গা মতো চলে যায়, এগুলো নিয়ে গবেষণা হয়। কাউন্টার টেররিজম, বিগত 16 বছর কাউন্টার টেররিজম একটা ইউনিট ছিল। সেই কাউন্টার টেররিজমে আমাদের আলোচনাগুলো ওরা সকাল সন্ধ্যা এটাকে ফিল্টার করতো। কি করতো? ফিল্টার করতো, শুনতো, দেখতো, গবেষণা করতো। তা আমাদের আলোচনাগুলো এখন জায়গা মতো চলে যায়। শুধু আমি এতটুকুই বলবো, এই সমস্ত বিবেকহীনতার কাজ, এগুলো ব্যক্তিগত উদ্যোগে বন্ধ হবে না, আইন করে কিছু কিছু বিষয় বন্ধ করতে হবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আজকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে যদি নামাজ কায়েম হতো, 5% মুসলমান আমার দেশে থাকতো না। রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হলে পরে নামাজি হতো 95%। তাহলে কিয়ামতের দিন আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো, বেনামাজির চরিত্র নিয়ে দাঁড়ালে পরে আমরা কি জান্নাত পাবো? আসতে জান্নাত পাবো? যারা আমাদের নেতৃত্ব দিয়েছেন তারা নামাজের কথা বলেন নাই, তারাও বিপদে, আমরাও কি বিপদে পড়ে যাব। এজন্য সবার আগে আমরা ওয়াদা পূর্ণ করব কার সাথে? আল্লাহর সাথে। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। নাম্বার 2 হলো যারা অঙ্গীকার কখনো ভঙ্গ করবে না, যারা ওয়াদা যারা কখনো ভঙ্গ করবে না, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় কিন্তু কথার একটা অঙ্গীকার থাকে, কাজের একটা অঙ্গীকার থাকে, চুক্তিনামা থাকে। এটাকে যারা ভঙ্গ করবে তারা বিবেকহীন মানুষ। ধরুন আপনার সঙ্গে আমার লেনদেন আছে, আব্দুর রহিম ভাই, আমি টাকা পাই, আমি বললাম ভাই আমাকে টাকাটা কোন দিন দিবেন? অমুক দিন দেব। আপনি টাকাটা অমুক দিন পাবেন বলে আরেকজনকে ওয়াদা দিয়েছেন, আমি তোমাকে অমুক দিন দিব। কিন্তু আপনাকে যে সে বলল অমুক দিন টাকা দেব, সে আপনাকে টাকা দিল না, সে ওয়াদা ভঙ্গ করলো। আপনি আরেকজনকে ওয়াদা করেছেন, তার কাছে আপনার ওয়াদা ভঙ্গ হয়ে গেল। সমাজ রোগাক্রান্ত হয়ে পড়লো। একটা ওয়াদা ভঙ্গ করা মানে সমাজকে রোগাক্রান্ত করে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ওয়াদা ভঙ্গ করবে তারা ঈমানদার কখনো হতে পারে না, তারা হলো মুনাফিক। তারা কি বলে?
মুনাফিক, ওয়াদা ভঙ্গ করা যাবে না। ওয়াদা ভঙ্গ করা হলো বিবেকহীনদের কাজ। নির্বাচন আসলে পরে আমার দেশে একটা মৌসুম আছে, নির্বাচনের মৌসুম যখন চলে আসে দেখবেন বিভিন্ন ওয়াদাগুলো আমাদের সামনে নেতারা করেন। ইতিপূর্বে 16 বছর যে নেত্রী দেশের ক্ষমতার মসনদে ছিলেন, এই নেত্রী একটা ওয়াদা করেছিলেন। তিনি বলেছিলেন আগামী নির্বাচনে যদি ক্ষমতায় আসে মদিনার সনদে দেশ চালাবে। দেখেন কি মিথ্যু! কিসের সনদে দেশ চালাবে? আচ্ছা, দলটা কি ইসলামী দল? ইসলামী দল হলে না হয় একটা কথা ছিল যে আমি ইসলামী দল, আমার জন্য এটা মানায় যে আমি মদিনার সনদে দেশ চালাবো। একটা নন ইসলামিক পার্টি, একটা নন ইসলামিক পার্টির নেত্রী তিনি বলতেছেন জনগণকে ধোঁকা দেওয়ার জন্য যে আগামী নির্বাচনে যদি আপনারা আমাকে বিজয়ী করতে পারেন মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে ওরা। যা ইচ্ছা তাই করেছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে ধরে, আল্লামা সাঈদীর মতো আমাদের কলিজা এটা। জানেন এই লোকটার আলোচনা শুনে কত বেনামাজি নামাজি হয়েছে, কত অবাধ্য সন্তান অনুগত হয়েছে। পাষাণ হৃদয় তার আলোচনা শুনে চোখের পানি ফেলে নামাজ পড়া শুরু করেছে। সেই লোকটাকে কেমন করে 13টা বছর জেলখানায় আটকে রাখার পরেও রাগ কমে নাই, জিদ কমে নাই, হিংসা কমে নাই। সেখান থেকে ধরে এনে চিকিৎসার নাম করে ফাঁসির মঞ্চে না মারতে পেরে হসপিটালে ভর্তি করে বিষ প্রয়োগ করে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে দিল্লির প্রেসক্রিপশনে। আমাদের একটাই দাবি, তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে ভাঙ্গাচোরা একজন আলেম হিসাবে একটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই কিংবদন্তি আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে যারা জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। চট্টগ্রামের প্যারেড ময়দান, যেটা বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় তাফসীর মাহফিল, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ 1977 সালে শুরু করেছিলেন। 1977 সালে, সেই সময় আমার জন্মই হয় না। 77 2006 সাল পর্যন্ত দীর্ঘ 29 বছর তিনি মাহফিল চালিয়েছেন। এরপরে 2 বছর কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, হয়নি। এরপর তো ফেরেশতারা ক্ষমতায় আসছে। ফেরেশতা কেন কইলাম? ফেরেশতা যেমন চোখে দেখা যায় না, এরা যারা ক্ষমতায় ছিল এখন তাদেরকেও দেখা যাচ্ছে না। ফেরেশতার মতো নাই। আছে কেউ? কেউ তো কম জালাম জ্বালায় নাই। এই যে গল্প করতে নিয়ে কি যেন বললেন উনি, ডায়াবেটিস যে হবে না, পালায়া থাকতে থাকতে ডায়াবেটিস ধরছে। তারপরে প্রিন্সিপাল সাহেব কই? প্রিন্সিপাল সাহেব ওনার কলেজ, এটা কলেজ না? হ্যাঁ, কলেজ মাত্র। কলেজের প্রিন্সিপাল যিনি 3 বছর আগে এই মাহফিলে কিনা হয়েছে, উনি ছিলেন না। বললেন যে আমি থাকবো কেমনে, আমার বয়স যত তার চেয়ে মামলার সংখ্যা বেশি, 49টা মামলা। এই হচ্ছে অবস্থা। 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমাকে 250 পুলিশ দিয়ে বাড়ি ঘেরাও করছে। সন্ত্রাসী তো আমি। 250 পুলিশ ধরছে, ধরে নিয়ে বলা হলো হুজুর চলেন থানায়, চলে থানায় নিয়ে গেল। থানায় গেলাম, ওসি সাহেবের সামনে আমি বসে আছি। ওসি সাহেবের চোখের দিকে তাকায় দেখি ওসি সাহেবের চোখে পানি টলমল করছে, চোখে পানি। বললাম আপনি কাঁদেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? হুজুর কি করব, উপর থেকে চাপ, চাকরি বাঁচানো ফরজ, নিরুপায় হয়ে ধরে আনছে। হুজুর কিচ্ছু মনে করবেন না, সরি, মাফ করে দিব। তো বললাম আপনি কাঁদতেছেন, কষ্ট হচ্ছে, না ধরলে তো হতো। হুজুর চাকরি বাঁচানো তো ফরজ। আমি বললাম ইমান বাঁচানো তো নফল। মামলা আরো কিছু রেডি করে কোর্টে চালান দিয়ে দিল, না মঞ্জুর করলো। কি মঞ্জুর?
না মঞ্জুর, এমন অপরাধ করছি মঞ্জুর হবেই না। কোরআনের কথা কইছি তো, কোনো মঞ্জুর হবে না। ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিল। জেলখানায় ঢুকলাম, পৃথিবী তো জেলখানা। যারা ইমানদার মানুষ তাদের কাছে জেলখানাও যা, বাইরেও তাই। আসতে কোন কেন? আমরা এগুলো পরোয়া করি না। এই জন্য আমরা এই 16 বছর পালায়ও যায় নাই, দেশে ছিলাম। রাজাকার বলে দিয়েছে আমাদের, রাজাকার বলে গালি দিয়েছে, কেউ আমরা পাকিস্তান যাই নাই। কিন্তু যারা আমাদেরকে গালি দিয়েছে রাজাকার বলে, তারা এখন হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে। আমরা পালাবো না কোনোদিন, আমরা পালানোর জাতি না, ঠিক কিনা? আমরা দেশ ছেড়ে যাবো কোথাও? আস্তে করে, আমরা যাবো কোথাও? যাবো, আমাদের কেউ নাই। আমাদের আর কে আছেন? আল্লাহ আছেন। আমি জেলখানার মধ্যে ঢুকলাম, ঢুকা মাত্র এক মুরব্বী, 85 বছরের এক বুড়া মানুষ আমার দেখে সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? জেলখানায় ঢুকছেন আপনি? হ্যাঁ। খুব খুশি হলাম। থাকেন। তো বললাম যে আপনি খুশি হলেন কেন? হুজুর মাহফিলে যাই, অনেক দূর থেকে ওয়াজ শুনি, কিন্তু আপনার সঙ্গে মুসাফা করতে পারলাম না। আমার খুব শখ আপনাকে দেখা, ভালো করে দেখা। খুব ভালো হয়েছে, আপনি ভালো করে থাকেন, জেলখানায় থাকেন, দোয়া করেন। তো বললাম, চাচা আপনি এই বুড়া বয়সে নাতিপুতি থুয়ে এই জায়গায় কেন? দেখুন আমারে মুস্কি হাসি মেরে, বুড়া মানুষ, হাত চামড়াগুলো চুসকে গেছে, দাঁতগুলো নাই, মজা করে, মজার মানুষ মজা করে বলতেছে বোমা হামলা, বোমা হামলা। তো বললাম বোমা হামলা মানে? কামান নামে বোমা হামলার মামলা দিছে। 85 বছরের বুড়া মানুষের হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, ও কি জায়গা মতো মারবে না আপনাদের মাথায় পড়বে? এই হলো চিত্র। এই চিত্র চিত্রায়িত হয়েছে। আমরা এমন চিত্র বাংলার জমিন আর দ্বিতীয়বার দেখতে চাই না। সকল ভেদাভেদ ভুলে গিয়ে, অতীতের কথাকে, ইতিহাসকে মাথায় নিয়ে আগামীর কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য, সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামকে সামনে রেখে একটি ঐক্যের সরকার আমরা করতে চাই ইনশাআল্লাহ। সবাইকে রাজি আছেন? যেখানে কোনো চুরি থাকবে না, যেখানে কোনো আতঙ্ক থাকবে না, যেখানে জনগণ 100% কথা বলার অধিকার রাখবে, যেখানে মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা নিশ্চয়তা পাবে, একমাত্র আল্লাহর দেওয়া বিধান ছাড়া এই কল্যাণ রাষ্ট্র গঠন হতে পারে না। এই দিকে কি সবাই এগিয়ে আসতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমরা বিবেকহীন হব না, বিবেকবান হব। ওয়াদা ভঙ্গ করবো না, ওয়াদা ঠিক রাখবো। ওয়াদা ঠিক রাখবো। যে টাকা করজ দেয় সে বিপদে, না যে টাকা করজ নেয় সে বিপদে? বলেন তো, ঋণ দাতা বিপদ না ঋণ গ্রহীতা বিপদ? যে দেয় সেই বিপদে পড়ে। ভাই আমি আপনার টাকা দিছিলাম ঋণ, টাকাটা দিবেন না? কমক দিন আসো, 3-4 দিন ফিরানোর পরে রাগের ঠেলা, এখন যে টাকা পায়, টাকা পাওনাদার, সে বলে ভাই এতবার ঘুরাচ্ছেন, আপনি কি আমাকে সত্যি সত্যি টাকাটা দিবেন? রাগের ঠেলায় বলে তুই কি এখনো টের পাস নাই? শেষ পর্যন্ত পাওনাদার বলে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছে জীবনে আর এই লোকের কাছে টাকা চাবো না। এই শোন, বলতেছে এই শোন, হাসরের দিন তোর কাছ থেকে টাকা তুলে নেব। জবাবে ঋণ গ্রহীতা কয় লম্বা ডেট পাই না। কি ডেট পাইছে? লম্বা। চোরে না শোনে ধর্মের কাহিনী। এগুলো কি বিবেকবান না বিবেকহীন? বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন। বিবেকহীন লোক কখনো জান্নাত পাবে না। কমন সেন্স আমরা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। বিবেকবান কাকে বলে? আযান হয়েছে, নামাজে যেতে হবে, ওয়াদা করেছে, ওয়াদা ঠিক রাখতে হবে, ভুল করেছি মাফ চাইতে হবে, কোনো অপরাধ করে ফেলেছে সেজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদতে হবে। আর কিছু কিছু লোক আছে অপরাধ করার পরও কয় আল্লাহ আমারে ধরবে কেমন? আছেন এরকম? আছেন না? বলেন তো আছেন নাই? আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া
ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখা, আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে গভীর করা, সম্পর্কের উন্নতি করা। আল্লাহর সঙ্গে সম্পর্ক উন্নতি করার কিছু টাইম আছে, কিছু সময় আছে, স্পেশাল কিছু টাইম আছে। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে গোটা রাত মানুষ তো ঘুমের সাগরে থাকে, কিন্তু আমার স্পেশাল যারা বান্দা, রাত যত গভীর হয় সেই বান্দাগুলো আমার সঙ্গে সম্পর্ক করার জন্য তারা নামাজে দাঁড়ায়া যায়। সেই নামাজটার নাম হলো সালাতুত তাহাজ্জুদ। সালাতুত তাহাজ্জুদ নফল নামাজ। এই নামাজে যদিও নফল, কিন্তু আমার নবীর জীবনে এই নামাজ কখনো কাজা হয় নাই। আমি কি দোয়া করে দেব? তো দুই একজন করে যে ওঠে, জি আজান হয়েছে, আমি জানি আজান হয়েছে, আমি একটু বলে ফেলি, আমরা কি নামাজ পড়বো না ইনশাআল্লাহ? একটু জোরে বলেন, নামাজ পড়বো কিনা? তো নামাজ যেহেতু পড়বো, টেনশন নাই তো। আমি তো কাউকে নামাজ পড়তে বলছি না, এরকম না। নামাজ আমরা পড়বো, কিন্তু একা পড়বো না, জামাতে পড়বো, এখানে পড়বো আমরা। কেমন কি মনে করেন আপনারা বলেন? ওযু যার নাই, মোনাজাতের পর তাকে টাইম দেওয়া হয় 5 মিনিট, তিনি ওযু করে নেবেন। আর মোনাজাতের পর যার ওযু আছে তিনি সোজা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। মসজিদে পড়লে যে সওয়াব, এখানে পড়লে সেই সওয়াবই পাবেন। জামাতে যদি আমরা আদায় করতে, টেনশন নাই। উঠতে উঠতে দেরি হয়ে যায়, গতবারও উঠতে উঠতে দেরি হয়েছে। তো আমি আর একটু সময়, যদি আমি 10টার সময় চেয়ে নিই, 10টা মিনিট সময় চেয়ে নিই, কষ্ট পাবেন আপনারা? 10টা মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি, কেউ উঠবেন না? একটু বসুন। আল্লাহর সঙ্গে সম্পর্ক যারা বজায় রাখে তারা কি বিবেকহীন না বিবেকবান? বোকা না সচেতন? অচেতন না সচেতন? সবার আগে আমরা সম্পর্ক করব কার সাথে? আল্লাহর সাথে। প্লিজ আপনারা কি উঠবেন না? আপনি উঠলে আমি আলোচনা হারিয়ে ফেলি। আমি জানি আজান হলে পরে যারা নামাজি তাদের মধ্যে ছটফটানি ভাব শুরু হবে, পৃথিবীর কোনো কাজ আর ভালো লাগে না। আমি শেষ করে দেব, একটু আপনাকে নিয়ে একসঙ্গে আমরা একটু দোয়া করতে চাই। একটু প্লিজ, একটু কাইন্ডলি আপনারা একটু বসেন, একটু আমি পয়েন্টগুলো শেষ করে ফেলি। তো শেষ রাতের নামাজটা এত দামি নামাজ, যদি কোনো বান্দার সাথে শেষ রাতে আল্লাহর কথা হয়ে যায়, তার জীবনের কোনো গুনাহ থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের নামাজ বলুন তো? তাহাজ্জুদের নামাজ। কয় রাকাত নামাজ বলেন? বলেন কয় রাকাত? হ্যাঁ, 2 রাকাত হবে। নরমালি নামাজ 8 রাকাত। বলেন কয় রাকাত? বলেন 8 রাকাত। 2 2 2 2 এই মানে 4 দুগুণ 8 রাকাত নামাজ যদি কোনো বান্দার জীবনে রেগুলার হয়, তার বাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ কখনো কাজা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ যে তাহাজ্জুদ পড়বে সে কি ফরজ নামাজ কাজা করবে? কাজা করবে। নফল ফরজকে মজবুত করে দেয়। 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়বই। আমি সবার কাছে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য তাহাজ্জুদের ইঙ্গিতটাও দেব, কারণ আমরা যদি সময়টাকে কাজে লাগাই, আমি হলফ করে বলতে পারি যারা এশার নামাজ পড়ে যারা ঘুমানোর দিকে চলে যান, ঘুমের দিকে চলে যান, এশার নামাজ পড়ে যদি কোনো শীতের মধ্যে কোনো বান্দা যদি ঘুমিয়ে পড়ে, শেষ রাতে তার জাগার জন্য কাউকে ডাকে দিতে হবে না। যে ঘুমিয়ে পড়েছে আপনা আপনি সে তাহাজ্জুদের সময় সে জায়গা পেয়ে যাবে। আল্লাহ এমন করে রাতটা দিয়ে দিয়েছেন, বান্দা তুমি শেষ রাতের দিকে আমার কাছে চলে আসো, আমার কাছে বলো। আল্লাহ বলছেন ফিস সামাইদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ প্রথম আকাশে চলে আসেন। প্রথম আকাশে এসে আল্লাহ পাক আমাকে আপনাকে এমন করে ডাকতে থাকেন, ওই ডাকার সাথে বান্দার ডাকটা যদি মিল পড়ে যায়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যদি আল্লাহর সাথে যদি এই কথাগুলো যদি মিলে যায়, আল্লাহর কসম করে বলি আপনার একটা সেজদা যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় শেষ রাতে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন তোর সমস্ত গুনাহগুলোকে সাইয়্যাতগুলোকে হাসানাত করে আমি তোকে জান্নাতের মেহমান বানায়া দেব। সবার আগে সম্পর্ক করব কার সাথে?
আসতে বলবেন না, কার সাথে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি কষ্ট দিয়ে ফেলেছি। নাম্বার 4 আল্লাহকে ভয় করা। নাম্বার 5 বিচার দিবসকে ভয় করা। নাম্বার 6 সন্তুষ্টিতে সবর ধরা। নাম্বার 7 নামাজ কায়েম করা। নাম্বার 8 গোপনে প্রকাশ্যে দান করা। নাম্বার 9 ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করা। এই 9টা গুণ আছে যার, বিবেক আছে তার। ঘোষণা কার? আল্লাহ। আমি কথা বাড়াবো না, অনেক মা বোন আসছেন, মা বোনদেরকে একটু মেসেজ দিতে চাই। মা, মেহেরবানি করে এই কথাগুলো আপনার জন্য কথা। আপনি জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে সহজ পন্থা হলো পৃথিবীর জিন্দেগিতে আপনার সৌন্দর্যকে শুধু স্বামীর জন্য বরাদ্দ করে বাকি জায়গায় পর্দা মেইনটেইন করে চলুন, ইসলামকে মেনে চলুন, পরিবার সন্তানকে ইসলাম দিয়ে গড়িয়ে তুলুন, সুন্দর করে সাজানো ফরজ হুকুমগুলো নিজের জীবনে গেঁথে নেন। জান্নাত পুরুষ পাওয়ার 1000 বছর আগে আপনি জান্নাত পেয়ে যাবেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মাদেরকে কবুল করুন। তো মাহফিল কমিটি, মাহফিল কমিটি আমাকে অনেক আগেই বলেছেন, তো যদি চলে যান আমি বলবো না, একটু মেহেরবানি করে বসুন। তারা আমার কাছে অনেক আগেই বলেছেন যদি একটু যদি আপনি চাদর দিয়ে দিতেন, সবার হাতের ছোঁয়া যদি আমাদের মাহফিলে লাগতো, আমরা একটু বেকায়দায় আছে, আমাদের জন্য সহজ হয়ে যেত। এই কথাটা তারা বলেছেন। যদিও চাওয়াটা লজ্জার বিষয়, কিন্তু দেওয়াকে লজ্জার বিষয় না সম্মানের বিষয়?